ও যুবক ভাই, আপনাকে যে কত কষ্ট করে লালন পালন করে আপনার মা বড় করেছে, আপনার তো খবর নাই বাজান। কত রাতকে রাত ঘুম হারাম করে দিয়েছে, মায়ের চোখ কত ফুলে গেছে বাজান। তবুও মা কয় না আমার কষ্ট হয়। আর দুনিয়ার কেমন মানুষ, কেমন সন্তান, যে সন্তান দুই কথার বধূ পাইয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কয় না, কথা কয় না। ওই বাবাকে বাজান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বাজান। বাজানের ছেলেটাকে 10 তলা বিল্ডিং এ, আর বাবা রিক্সা চালক। ঢাকার মধ্যে বেশি দেখা যায় বাজান, একটা রিক্সা চালক বাজান। আমি রিক্সা চালকের বাজান রিক্সার মধ্যে উঠলাম, বৃদ্ধ এত বড় বাজান, বাজান দাড়িগুলো হলো সাদা। কয় হুজুর গো, ও হুজুর আমাকে দেখছেন আমি রিক্সা চালক। আমি কইলাম আপনি বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালান? আপনার কি কষ্ট হয় না? আপনার কি সন্তান নাই? ওই রিক্সা চালক কয় হুজুর গো, আমার সন্তান 10 তলা বিল্ডিং এ থাকে, আমারে ভাত কাপড় দেয় না। হুজুর কইতে নাউজুবিল্লাহ বাজান। জান্নাতের চাবি আমার মা আগো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি মা গো, জান্নাতের চাবি। যাদের মা নাই তারা একটু হাতটা তুলে এখন, বাপ নাই তারা একটু হাতটা তুলে এখন। ওরে জান্নাতের চাবি আমার, ও মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। সকল হাত তুলে কোন ওরে জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ্পার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা। সকল হাত তুলে কোন ওরে জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। এখন দেখেন আল্লাহ কয় আমার ইবাদতের পরে তোমরা আব্বা আম্মার খেদমত করবা। কেন রে আল্লাহ বলেছে আব্বা আম্মার খেদমত করার জন্য? হাদিসে মুবারকার মধ্যে আমার মায়ার নবী কয়, উম্মতরি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার মায়ার নবী কয় উম্মত, মা বাবা যদি কষ্ট পায় স্বয়ং আল্লাহ কষ্ট পায়। মা বাবা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান। কয়েকখানা কিতাবের মধ্যে আমি পেয়েছি বাজান, অবশ্যই আপনারা চিনবেন হযরতে সুলাইমান পয়গম্বরকে, যিনি বাজান সারা পৃথিবীর মধ্যে বাজান বাদশাহিত্য করেছেন। 4 জন মানুষ বাজান সারা পৃথিবীর মধ্যে বাদশাহিত্য করেছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। আমি সিদ্দিক আকবর, আপনি আমারে চিনবেন না, ইনি আমার দয়াল নবী মায়ার নবী। আমরা 2 জন মুসাফির, আমরা মদিনা শরীফের মুসাফির। আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য রওনা হয়েছি। মা গো মা, ও মা, ও মা শুনেন শুনেন, আপনি একটু কষ্ট করে আমাদের একটু পানি দেন। আমরা তো মুসাফির, আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য রওনা হয়েছি। আপনি যদি আমাদেরকে একটু দুধ দহন করে খাওয়ান। আপনার তো অনেকগুলো বকরি আছে, এই যে বকরি আপনার সামনেও আছে। মা ডাক দিয়া কয় হুজুর
হুজুর, ও হুজুর, শুনেন শুনেন, আমার যে বকরিগুলো ছিল আমার স্বামী সেই বকরিগুলো চড়ানোর জন্য মাঠের মধ্যে নিয়ে গেছি। হুজুর আমার ঘরে তেমন কোনো খাবার নাই, হুজুর আমার ঘরে তেমন কোনো পানীয় নাই। আমার নবী কয়, মা গো মা, ও মা, তোমার ডান পাশে যে বকরি আছে ওই বকরি থেকে দুধ দহন করে আমার একটু দুধ খাওয়াও। বাজান রে, মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, এই বকরি তো হাঁটতে পারে না, এই বকরি তো রোগা, এই বকরি কেমনে দুধ দিবে? বাজান রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বলতেছে, মা গো মা, তুমি বকরিটা আমার কাছে আনো। এবার বাজান সিদ্দিকী আকবর যাইয়া বকরিটা যখন আমার নবীর কাছে আনলেন, বাজান রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন বকরির মধ্যে হাতটা দিলেন রে, সাথে সাথে বকরি দুধ দহন করতে লাগলো। জোরে কোন মারহাবা। বাজান রে, আমার নবী যদি মরা গাছের সামনে দিয়েও যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আবু বকর কয়, মা গো মা, টেনশন করার দরকার নাই, তুমি তো আমার নবীরে চেনো না, তোমার বকরিটা আমার কাছে আনো। এবার মা বাজান ইয়াহুদি মহিলা আশ্চর্য হয়ে যায়, যেই বকরি বাজান জীবনে দুধ দেয় না, বাজান যেই বকরি হাঁটতে পারে না, আমার মায়ার নবী যখন ছোঁয়া লেগে গেল ওই বকরিটা বাজান এমন দুধ দিতে লাগলো বাজান, তাদের যত ঘরের মধ্যে পাতিলা আছে সব পাতিলা দুধে ভরপূর্ণ হয়ে গেল। এটা হলো মদিনাওয়ালার বরকত। কথা কোন ঠিক কিনা? ওই মদিনাওয়ালার সাথে আমরা কানেকশন লাগাতে চাই কে চাই না? তাহলে সকলে আমার সাথে কোন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে। জোরে কোন মারহাবা। যারা নবী, আপনারা কি নবীকে মহব্বত করেন না বাজান? তাহলে সকলে একসাথে হাত তুলে কোন, তোরা কে যাবি রে আমার নবী দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে। হায় গায়ে আমার নবী কামলিওয়ালা, দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান দিয়েছেন কে? তাহলে সকলে একসাথে কোন, আমার নবী কামলিওয়ালা, দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবীকে প্যারা খোদার, তোরা কে যাবি রে। সকল হাত তুলে কোন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে। হায় গাই মিলা দুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেন বারে বার। মারহাবা কোন, ওরে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেন বারে বার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের নবী দয়ার সাগর, তোরা কে যাবি রে। জোরে কোন মারহাবা বাজান। সকলে একসাথে হাত তুলে কোন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে। আল্লাহু আকবার কোন।
বাজান রে আমার, আবু বকর কয় মা গো মা, ও মা তুমি তো আমার নবীরে চিনতে পারো নাই। এরে বাজান রে, হায় হায় আমার মায়ার নবী বকরির উপর হাত দিলেন, ওই বকরিটা সুস্থ হইয়া বাজান এমন দুধ দিল, কিতাবের মধ্যে আমি পেলাম ওই মহিলার ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল ওই পাতিলাগুলো পরিপূর্ণ হয়ে গেল। যেরকম মারহাবা। বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, দুধ খাওয়ার পরে ওই খাতুনের ঘর থেকে, ওই মায়ের ঘর থেকে আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে বাজান মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন মানুষ তো আমি জীবনও দেখি নাই। ওই ইহুদি মা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যত দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ওই খাতুনের মায়ের ঘর থেকে বাজান বের হয়ে মদিনা শরীফ চলে গেছেন। এরপরে তার স্বামী বকরি নিয়ে ঘরের মধ্যে ঢুকি, কই বিবিরি বিবিরি, আমাদের ঘরের মধ্যে তো বকরির দুর্গন্ধ থাকতো, আজকে দেখি আমাদের ঘরের মধ্যে মেশকো আম্বরের চেয়েও সুঘ্রাণ। বিবিরে বিবিরি, ইমাম জুরকানি রহমতুল্লাহ গেরা নোট করে বাজান। বিবি ডাক দিয়া কয় স্বামী রে স্বামী রে, এমন একজন মানুষ আইছে যে মানুষরে আমি চিনি না স্বামী রে, যে মানুষ এত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, যে মানুষটা এত সুন্দর মনে হয় আমি তার আপন হইয়া গেছে। যেরকম মারহাবা। এখন ওই মায়ের সন্তান কয় মা গো মা, তুমি কি এই কথা কইবা না? আমাদের যেই বকরি অসুস্থ ছিল, আমাদের যেই বকরি দুধ দিত না, দেখো মা তুমি আব্বাজানকে দেখায়া দাও, আমাদের ঘরের মধ্যে দুধ তো ভরপূর্ণ হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, ও স্বামী, এই যে দেখো কত দুধ, আমাদের পাতিলাগুলো ভরপূর্ণ হয়ে গেছে। স্বামী কয় কে এনেছি? কই যেই লোকটা আমাদের ঘরের মধ্যে আসছে স্বামী রে, ওই লোকটার মধ্যে কেমন পাওয়ার আছে আমি জানি না, লোকটা যখন ওই বকরির মধ্যে ধরলো রে, সাথে সাথে বকরিটা দুধ দিতে লাগলো। জোরে কইতে না মারহাবা। এই জন্য তো আমার নবীকে আল্লাহ কইছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন স্বামী কয় বিবি রে, ওই লোকটার সাথে আমারে দেখা করায়া দিও, যখন লোকটার সাথে দেখা হবে আমাকে একটু ডাক দিও। এবার বিবি আমার নবীকে হন্য হন্য হয়ে করছে বাজান, আমার নবীকে পায় না। এবার সিদ্দিক আকবর দেখতেছে ওই মহিলা মদিনা শরীফের অলিতে গলিতে বাজারের মধ্যে বাজান ঘুর ঘুর করে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি কেন মদিনার অলিতে গলিতে ঘোরেন? মা ডাক দিয়া কয় হুজুর, আমি তো আপনার এই খুঁজি হুজুর গো, আপনার সাথে যে এসেছে আমি তাকে দেখে তার জন্য আমার অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে গেছে। যেরকম মারহাবা। কয় হুজুর গো, আপনি কি একটু বলতে পারবেন নি উনি কি? আবু বকর ডাক দিয়া কয় মা গো মা, ও মা শোনেন শোনেন, উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। আরো জোরে কোন মারহাবা। উনি হলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। মা ডাক দিয়া কয় হুজুর, হুজুর গো, একটু কষ্ট করে ওই নবীর কাছে আমারে নিয়ে যান, যেই নবী এত সুন্দর, যেই নবীর মধ্যে এত পাওয়ার, যেই নবীর মধ্যে এত মায়া, ওই নবীর কাছে আমারে নিয়ে যান। আবু বকর কয় মা গো মা, টেনশন করিও না, যেহেতু তুমি আমার সাথে আছো, চলো ওই ইহুদি মহিলাকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে আবু বকর নিয়ে গেল। মা ডাক দিয়া কয় হুজুর, আমি তো বুঝতে পারি নাই আপনি যে শেষ জামানার নবী, আমি তো বুঝতে পারি নাই হুজুর গো। হুজুর গো, যেই দিন আপনি আমার ঘরের মধ্যে আসলেন, আমি সারা জীবন গরিবী হালতে ছিলাম, ওই দিন থেকে আমার ঘরের মধ্যে বরকত এসে গেছে। ও মায়ার নবী, আপনি একটু আমার ইসলাম গ্রহণ করাইয়া দেন। এখন আপনারা আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
ওই মদিনা কি আপনারা যেতে চান কি চান না? এই জন্য চট্টগ্রামের ভাষায় একটা নাত আছে বাজান, সকলে আমার সাথে কইবেন। কইতাম বাজান। এরপরে বাজান আমার আলোচনা পিতামাতা, মারহাবা কোন নবীর শান বলার পর বাজান পিতামাতা ঢুকে যাব। ওরে মদিনাওয়ালার দেশত আশিকি যখনে যায়, হল জাগান মদিনার রাখিয়াই তো চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। ওরে মদিনাওয়ালার দেশত আশিকি যখনে যায়, হল জাগান মদিনার রাখিয়াই তো চাই। হাত তুলে কোন হল জাগান মদিনার রাখিয়াই তো চাই। হইত পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। মারহাবা কোন। ওরে হইত পারে তারাও যারা আসিলে মদিনাত, ওরে মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত। ওরে খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ দেখার পরে হংকং বলেন, বেজিং বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, দুনিয়ার কোনো কিছুই আপনার কাছে সুন্দর লাগবে না, একমাত্র আমার নবীর রওজাই সুন্দর লাগবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরকন মারহাবা। এজন্য হইত পারে তারাও যারা আসিল মদিনাত, ওরে মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। ওরে খোদারে দুনিয়া তার চাইবারে কিছু নাই। বলেন খোদারে দুনিয়া তার চাইবারে কিছু নাই, হল জাগানো মদিনাত রাখিয়াই তো। হাতের কোন হল জাগানো, হাত তুলে ওর হল জাগানো মদিনার রাখিয়াই তো চাই। বল মদিনাওয়ালার দেশত আশিকি যখনে যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখনে যায়, হল জাগানো মদিনার রাখিয়াই তো চাই। মারহাবা কোন সালাতুন ইয়া রাসূল সালাম। এবারে দেখেন বাজান, আমার মায়ার নবী কয় উম্মত, ও উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবী কইলাম ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। বাজান রে আমার ওই মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমার ঘরের মধ্যে বরকত এসে গেছে। ওই মহিলা বাজান আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলো। এবার ওই মহিলা তার সন্তানদের নিয়ে বাড়ির মধ্যে যায়। স্বামী যখন ওই মহিলার দেখে বাজান, স্বামী ডাক দিয়া কয় বিবি রে, বিবি রে, তুমি এতদিন পর্যন্ত তুমি কালো ছিলা, এখন হঠাৎ করে দেখি তোমার চেহারার মধ্যে নূর জ্বলতেছে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, যেই লোকটারে তুমি দেখো নাই, যেই লোকটারে আমি দেখেছি, জানোনি উনি কে? উনি হলেন আল্লাহ পাকের হাবিব। আমি ওনার কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছি, এই জন্য আমার চেহারা থেকে নূর বের হচ্ছে। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, বিবি রে, ও বিবি তুমিও আমাকে নিয়ে যাও সেই নবীর কাছে। এবার স্বামীও আমার বাজান নবীর কাছে গেল। আমার নবীর কাছে স্বামী ইসলাম গ্রহণ করলো। মনে রাখবেন স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, আজকে কইলানের মানুষ আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আব্বা আম্মার খেদমত করতে চায় না। যুবক ভাই
বাবা মা থাকতে বাবা মায়ের সেবা করো। ওই বাবা যখন চলে যাবে, ওই মা যখন চলে যাবে, তখন তুমি সেবা করার সুযোগ পাবে না। তখন ঘরের মধ্যে এক কোনায় বসে বসে কাঁদবে, কিন্তু ওই মাকে তুমি পাবা না, ওই বাবাকে তুমি পাবা না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ইবাদত পড়ে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আব্বা আম্মার খেদমত করবা। বাজান রে, আব্বা আম্মার খেদমত কত বড় নিয়ামত, জোরে কোন মারহাবা। আব্বা আম্মার সম্মান কেমন, আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি বাজান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস। আব্বা আম্মার কেমন মর্তবা বাজান, আপনি আমি তো আব্বা আম্মাকে চিনি না, জানি না। যখন আব্বা আম্মা চলে যায়, তখন আমরা আব্বা আম্মার খেদমত করতে আমরা রাজি হয়ে যাই, কিন্তু আব্বা আম্মা থাকা অবস্থায় আব্বা আম্মার কদর বুঝি না। দেখো মায়ের কদরটা কেমন। যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা, তোমারে বড় কইরা, তোমাকে লালন পালন কইরা, তোমাকে ইঞ্জিনিয়ার বানায়া দিছে, যেই মা তোমাকে বড় কইরা তোমারে পাইলট বানায়া দিছে, ওই মায়েরে কেমনে তুমি কষ্ট দাও? আমি তো আমার ওয়াইফকে দেখেছি, আমার বিবিকে দেখেছি বাজান। মায়ের কষ্ট তখন বুঝবেন যখন আপনার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হবে। কথা কয় না, কথা কয় না বাজান রে। যুবক প্রথমে বুঝে না, যখন বিবি বাজান অসুস্থ হয় তখন বুঝবে মায়ের কষ্টটা কেমন। আমি জানি বাজান, মায়ের জাত বাজান খুব কঠিন বাজান। মায়ের আল্লাহ অনেক ধৈর্য দিয়ে দিয়েছেন। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, কত লাথি মেরেছেন আপনার মাকে। আপনার মা কখনো উপশব্দ করে নাই, আপনার মা কখনো আপনাকে বাজান বদদোয়া দেয় নাই। আপনি আপনার মাকে অনেক কষ্ট দিয়েছেন বাজান। বাজান রে, বাজান রে, এক লোক আয়েশা কয়, নবী গো, নবী গো, মান আহাক্কু সাহাবাতি, আমার আব্বা আম্মার মধ্যে সবচাইতে অধিক হকদার কে? আমার নবী কয়, সাহাবী রে। ও সাহাবী, ও দুনিয়ার যুবক, ও যুবক ভাই দেখো। সাহাবী কয়, নবী গো, আব্বা আম্মার মধ্যে অধিক হকদার কে? এই কথা বলার পরে আমার মায়ার নবী কয়, উম্মুকা, তোমার মা। এবার লোকটা আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, অতঃপর কে? এবার আমার মায়ার নবী কয়, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, অতঃপর কে? এবার আমার মায়ার নবী কয়, উম্মুকা। এরপর আবার জিজ্ঞাসা করলো কে? আমার মায়ার নবী কয়, তোমার আব্বা। জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন থাকতে পারে বাজান, আব্বার নাম কেন একবার, মায়ের নাম কেন 3 বার বলা হয়েছে? আব্বার নাম কেন একবার বলা হয়েছে, মায়ের নাম কেন 3 বার বলা হয়েছে? জানেননি, মা শুধু গর্ভধারণে নেয় না বাজান, যখন আপনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করে বাজান। বাবা তো বাহিরের মধ্যে বাজান ইনকাম করে, ওই মা ঘরের মধ্যে পড়ে। শীতকালীন সময়ে বাজান আপনি কত মায়ের গায়ের মধ্যে আপনি প্রস্তাব করে দেন, আপনি কত পায়খানা করে দেন। রাতে মায়ে ঘুমায় না, আপনি যখন রাতে যখন কান্না করেন মায়ের ঘুম আসে না। রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায় বাজান রে, 4টা হয়ে যায়, মায়ের খবর নাই। কেমনে যে রাত অতিবাহিত হয়। ও যুবক ভাই, আপনাকে যে কত কষ্ট করে লালন পালন করে আপনার মা বড় করেছে, আপনার তো খবর নাই বাজান। কত রাতকে রাত ঘুম হারাম করে দিয়েছে, মায়ের চোখ কত ফুলে গেছে বাজান। তবুও মা কয় না আমার কষ্ট হয়। আর দুনিয়ার কেমন মানুষ, কেমন সন্তান, যে সন্তান 2 কথার বধূ পাইয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কয় না, কথা কয় না। ওই বাবাকে বাজান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বাজান। বাজানদের ছেলেটাকে 10 তলা বিল্ডিং এ, আর বাবা রিক্সা চালক। ঢাকার মধ্যে বেশি দেখা যায় বাজান, একটা রিক্সা চালক বাজান। আমি রিক্সা চালকের বাজান রিক্সার মধ্যে উঠলাম, বৃদ্ধ এত বড় বাজান, বাজান দাড়িগুলো হলো সাদা। কয় হুজুর গো, ও হুজুর আমাকে দেখছেন আমি রিক্সা চালক। আমি কইলাম আপনি বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালান? আপনার কি কষ্ট হয় না? আপনার কি সন্তান নাই? ওই রিক্সা চালক কয় হুজুর গো, আমার সন্তান 10 তলা বিল্ডিং এ থাকে, আমারে ভাত কাপড় দেয় না। হুজুর কইতে নাউজুবিল্লাহ বাজান। আমার কি আসছে? আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে বিশেষ মেহমান হযরত মাওলানা আবু তাহের ভূঁইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান দেওবন্দ জুয়াত ইউনিয়ন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই মায়ের খেদমত আমরা করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আব্বার খেদমত করতে চাই কি চাই না? বাজান আমি এখন আমার আব্বারে জিজ্ঞেস করি, আমার আব্বা এখন বাজান প্রায় 55 বছর হয়ে গেছে। আমার আব্বার আমি জিজ্ঞেস, আব্বা আপনি কি খাইবেন? মারহাবা কর। এই যে আজকে আপনাদের কল্যাণের জমিনে চেয়ারে বসছি, আমার আব্বা আমার দোয়া, মারহাবা কন। এই জন্য বলে মনে রাখবেন, যেই উন্নতির শিখরে পৌঁছেছে তার পিছনে তার আব্বা আমার দোয়া আছে। কথা কয় না, কথা কয় না। তো সকলে একসাথে কোন, জান্নাতের চাবি আমার মা আগো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি মাগো, জান্নাতের চাবি। যাদের মা নাই তারা একটু হাতটা তুলে এখন, বাপ নাই তারা একটু হাতটা তুলে এখন, ওরে জান্নাতের চাবি আমার, ও মাগো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। সকল হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ্পার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা। সকল হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। এখন দেখেন আল্লাহ কয় আমার ইবাদতের পরে তোমরা আব্বা আম্মার খেদমত করবা। কেন রে? আল্লাহ বলেছে আব্বা আম্মার খেদমত করার জন্য। হাদিসে মুবারকার মধ্যে আমার মায়ার নবী কয়, উম্মত রে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার মায়ার নবী কয়, উম্মত মা বাবা যদি কষ্ট পায় স্বয়ং আল্লাহ কষ্ট পায়, মা বাবা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাজান, কয়েকখানা কিতাবের মধ্যে আমি পেয়েছি বাজান। অবশ্যই আপনারা চিনবেন হযরতে সুলাইমান পয়গম্বরকে, যিনি বাজান সারা পৃথিবীর মধ্যে বাজান বাদশাহিত্য করেছেন। 4 জন মানুষ বাজান সারা পৃথিবীর মধ্যে বাদশাহিত্য করেছে, তার মধ্যে 2 জন মুসলমান 2 জন কাফের। কথা কয় না, কথা কয় না। তার মধ্যে বাজান 2 জন আমার আল্লাহকে মানত আর 2 জন মানত না। ওই 2 জনের মধ্যে একজন হলেন বাজান হযরতে সুলাইমান পয়গম্বর। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে বাজান, দেখেন মা বাবা খুশি হয়ে গেলে আল্লাহ কেমন খুশি হয়ে যায় দেখেন। আল্লাহ কয়, সুলাইমান রে ও সুলাইমান, তুমি অমুক নদীর কাছে চলে যাও। ওই নদীর কাছে যাইয়া তুমি কিছু অবাক কিছু দেখবা, তুমি আশ্চর্যজনক কিছু দেখবা। এবার সুলাইমান পয়গম্বর বাজান সেই নদীর কাছে চলে গেল। চলে যাওয়ার পরেই বাজান তিনি খুঁজতেছে নদীর পারে, কোনো কিছু পায় না, কোনো আশ্চর্যজনক কিছু দেখে না। তখন ওনার প্রধানমন্ত্রী ছিল বাজান আসিফ বিন বরখিয়া। জোরে কর মারহাবা। আপনারা তো জানেন সুলাইমান পয়গম্বর একটা সিংহাসন ছিল, যে সিংহাসন দিয়ে উনি সারা পৃথিবী ভ্রমণ করতেন। মারহাবা কোন। ঠিক রানী বিলকিস একটা সিংহাসন ছিল, যে সিংহাসন ছাড়া উনি ঘুমাইতো না। তো রানী বিলকিস তো বলেছে সুলাইমান পয়গম্বর, আমি তো সেই সিংহাসন ছাড়া ঘুমাই না, আমি কেমনে আপনার দরবারে থাকবো। এখন সুলাইমান পয়গম্বর কয়, আমার এই প্রধানমন্ত্রী আমার জিনদের মধ্যে তোমরা কে আছো যে তোমরা চোখের পলকে এই সিংহাসন নিয়ে আসতে পারবা। তখন আসিফ বিন বরখিয়া ওনার প্রধানমন্ত্রী ওনার খাদেম কয়,
ও সুলাইমান পয়গম্বর, আপনি চোখের পলক মারার আগে আমি রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটা আপনার কাছে হাজির করব। জোরে কয় না মারহাবা। আমার কথা না কোরআনে আছে, জোরে কোন মারহাবা। বাজান রে এখন আসিফ বিন বরখিয়ার ডাক দিছে। সুলাইমান পয়গম্বর কয় আসিফ বিন বরখিয়া, ও আসিফ বিন বরখিয়া, দেখো তো নদীর মধ্যে কোনো কিছু আছেনি। আমার আল্লাহ আমারে উপদেশ দিছে, আল্লাহ তাআলা আমারে অর্ডার দিছে, আল্লাহ তাআলা আমারে কমান্ড করেছে যাতে করে এই নদীর আশেপাশে আমি ঘুরি। আল্লাহ পাক বলেছে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। এর বাজার রে আসিফ বিন বরখিয়া নদীর অতল গহ্বরে আসিফ বিন বরখিয়া চলে গেল। আসিফ বিন বরখিয়া বাজান যখন গেল নদীর অতল গহ্বরে, দেখতেছে একটা সবুজ গম্বুজ, একটা প্রাসাদ, যে প্রাসাদের বাজান 4টা দরজা। আসিফ বিন বরখিয়া বাজান দেখতেছে কেমন আশ্চর্য বাজান, নদীর অতল গহ্বরে এত টন পানি, সেখানে বাজান একটা গম্বুজওয়ালা বাড়ি, যেই বাড়ির 4টা দরজা, যেই দরজা বাজান বন্ধ নয়, যেই দরজা বাজান খোলা, সেখানে একজন মানুষ ইবাদত করতেছে। আরো জোরে কইতে না মারহাবা। একটা মানুষ ইবাদত করে বাজান, দরজা কি বন্ধ না খোলা? বাজান একটা মানুষ সেখানে ইবাদত করে। নদীর অতল গহ্বরে যেখানে বাজান পানি 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 পানি, যেখানে নিঃশ্বাস পালানোর কোনো সুযোগ নাই। আসিফ বিন বরখিয়া দেখতেছে একটা যুবক ওই ঘরের মধ্যে বসে বসে বাজান, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। আসিফ বিন বরখিয়া দেরি করলো না, আল্লাহ তো তারে অনেক পাওয়ার দিয়েছে। উনি ওই সব যে গম্বুজ বাজান, গম্বুজওয়ালা বাড়ি নিয়া সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। সুলাইমান পয়গম্বর কয় আসিফ বিন বরখিয়া এই বাড়িটা করতে কি আল্লাহ? কয় নবী গো, ও সুলাইমান পয়গম্বর, এই বাড়ি আমি আপনি আশ্চর্য হয়ে যাইবেন, নদীর অতল গহ্বরে এই বাড়িটা ছিল, আমি দেখলাম তার 4টা দরজা খোলা, কিন্তু আশ্চর্যজনক হলো একটা যুবক সেখানে বসে বসে ইবাদত করে। যেরকম মারহাবা। সুলাইমান কয় কি কস? হ্যাঁ, আমি যখন নদীর তলে গেলাম, আমি খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পেলাম, সবুজ গম্বুজ একটা বাড়ি দেখলাম। কি আশ্চর্যজনক ঘটনা হুজুর, আমি দেখলাম তার 4টা দরজা খোলা, কিন্তু একটা মানুষ সেখানে বসে বসে ইবাদত করে, তার কিন্তু কোনো কষ্ট হয় না। মারহাবা কোন। এবার বাজান সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় যুবকরি, তুমি কেমনি এই বাড়ির মধ্যে থাকতেছ? কেমনে তুমি এই বাড়ির মধ্যে পানির তলায় তুমি থাকো? যুবক ডাক দেয়া কয় সুলাইমান নবী, ও সুলাইমান নবী, জানেন নি এত বড় নিয়ামত আমি কেমনে পাইছি? আমি আমার আব্বা আম্মার খেদমত কইরা এত বড় নিয়ামত আমার আল্লাহ আমারে দান করছে। আমার হওয়া সুলাইমান কয় কি কহা? আমি আমার আব্বার খেদমত করতাম, কিন্তু বাজান আমরা আব্বা আম্মার খেদমত করি না। আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে। যখন কইলেনের কোন বাবা কয় যুবকরে আমার সন্তান, তুমি আমার জন্য 1 কেজি আঙ্গুর ফল আনো, তখন যুবক কয় তোমার টাকা দিয়া তুমি আনো, আমি তোমার জন্য আঙ্গুর ফল আনতে পারতাম না। আর যখন তার বিবি কয় ও স্বামী রে, আমার জন্য 1 কেজি আঙ্গুর ফল আনো, বাজান রে পারে না, রক্ত বিক্রি করে দিবে। কথা কয় না, কথা কয় না। বাজান রে বৃদ্ধ বাবার তো অনেক কিছু খেতে মনে চায়। আপনি যখন ছোট ছিলেন যুবক ভাই, আপনার অনেক কিছু খেতে মন চাইতো, আপনার আব্বা কষ্ট কইরা হলো আপনাকে সেটা এনে দিত। আপনি বাজারে যাইয়া কইতেন আব্বা আমি এটা কিনবো, এটা কিনবো, আপনার আব্বা পকেটের দিকে তাকাইতো। যদি টাকা না থাকতো বলতো বাবা রে তোমার আমি পরে কিনা দিব। কিন্তু বাজান দেখবেন বাবা বাজান ছেঁড়া জুতা পরে বাজান, বাবা ছেঁড়া জামা পরে, আর সন্তানকে দামি দামি কাপড় পরা।
কথা কয় না, কথা কয় না। আর ওই সন্তান বাবার খেদমত বোঝে না, বাবার খেদমত করতে পারে না, মায়ের খেদমত করতে পারে না। এখন সুলাইমান নবী ডাক দেয়া কয়, যুবক, ও যুবক রে, যুবক রে, তুমি এত বড় নিয়ামত কেমনে পাইছো? দুনিয়ার কোন মানুষের জন্য সম্ভব নয়। অগবরে একটা বাড়ির মধ্যে সে ইবাদত করবে, তোমাকে এত পাওয়ার কেমনে আল্লাহ দিল? তুমি কেমনে পাওয়ারটা হাসিল করলা? যুবক ডাক দেয়া কয়, সুলাইমান নবী, ও সুলাইমান নবী, আমার আব্বা ছিল বৃদ্ধ সুলাইমান পয়গম্বর, আমার মা ছিল বৃদ্ধ। ও সুলাইমান নবী, নবী গো, শোনেন শোনেন, ও বাদশা শোনেন, আমার আব্বা ছিল কুষ্ঠা রোগী, আমার আব্বা ছিল পক্ষাঘাত রোগী, আমার মা ছিল অন্ধ। আমি আমার আব্বা জানের 7 বছর খেদমত করেছি। আমার আব্বা মরার আগে বলতো, ও যুবক তুমি টেনশন করিও না, আল্লাহ তোমার অনেক বড় মর্যাদা দিব। বাজান রে, বাবার খেদমত করতে 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 7 বছর করে ফেলেছে। এবার যখন আব্বা ইন্তেকালের মুহূর্ত হয়ে গেল, আব্বা ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, যেই সন্তান তার মা বাবাকে বলে না, যেই সন্তান বাবাকে বলে না, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করে দিলাম, আল্লাহ গো, তুমি আমার সন্তানের দীর্ঘ হায়াত বাড়ায়া দিও। যেরকম মারহাবা। এখন কোন আব্বা আম্মার দোয়া কি কবুল নাকি কবুল হবে না? কবুল। কেন? কারণটা কি? আমার মায়ার নবী কয় 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, যেমন আমি আপনাদের এখানে মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক গরিব লোকদেরকে বড় লোক বাজান টাকার জোরে অত্যাচার করে, জুলুম করে, আসলে নাই বাজান, টাকার জোরে, ক্ষমতার জোরে গরিবদের উপর আপনার অত্যাচার করে। ওই গরিব যদি মাজলুম হয়, যদি আল্লাহর কাছে বদদোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। তো আমার মায়ার নবী কয়, দাওয়াতুলি ওয়ালিদিহি, যে আব্বা আম্মা যদি কোনো বদদোয়া দেয়, আব্বা আম্মার ওই বদদোয়া কবুল হয়ে যায়। আব্বা আম্মা যদি দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। আর যদি কোনো সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, ও দুনিয়ার যুবক, তোমরা 7 লক্ষ টাকা খরচ করে তোমরা হজে যেতে হবে না, আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। যেরকম মারহাবা। সকলে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, যার বাবা নাই সে বোঝে আব্বা হারানো কত ব্যথা, যার মা নাই সে বোঝে মা হারানো কত ব্যথা। বাজান রে, ওই যুবক ডাক দিয়া কয়, ও সুলাইমান পয়গম্বর, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। 7 বছর খেদমত করার পরে আমার আব্বার জানের জজুর পানি আর চজুর পানি আমি দিয়ে দিতাম। ছেলের ওপর হক বাজান আব্বার খেদমত করা। কোন সন্তান আব্বার হকটা মিটাই বাজান? হাদিসে মুবারকের মধ্যে পেলাম, আমার মায়ার নবী কয়, দুনিয়ার যুবক রে, ও দুনিয়ার সন্তান শুনো, ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আব্বার হক কেমনে পূরণ করব? আমি আমার মায়ের হকটা কেমনে পূরণ করব? আমার নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, তোমার বাবা যদি কৃতদাস থাকে, কি দাস? কৃতদাস বাজান। যদিও আমাদের এখন জামানায় বাজান কৃতদাস নাই, কিন্তু বাজান এমনও বাবা আছে বাজান, রিক্সা চালায় কষ্ট কইরা, ছেলে সন্তান যদি বাবার নিয়ে আইসা ঘরের মধ্যে নিয়ে আইসা বাজান, বাবার সুন্দর করে খাবার দাবার কাপড় চোপড় দেয় বাজান, আব্বা আম্মার খেদমত করে বাজান, হয়তো আল্লাহ তাআলা
তারা মাফ করে দিতে পারে? হাত তুলে কোন ঠিক না বেঠে? তারপরেও আব্বা আম্মার হক আদায় হবে না বাজান। এখন দেখেন সাহাবী কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেমনে আব্বা আম্মার হকটা পূরণ করব? আমার নবী কয় সাহাবীরি, যদিও হক পূরণ হবে না, তোমার আব্বা যদি কোনো কৃতদাসী থাকে, তোমার আব্বা যদি কোনো কারো আন্ডারে গোলাম হয়ে থাকে, তুমি যদি সামর্থ্যবান হও, তুমি যদি টাকাওয়ালা হও, তোমার বাবাকে কৃতদাস থেকে মুক্ত করে আনো, তাহলে আল্লাহ হয়তো তোমারে মুক্ত করে দিব। এখন দেখেন ওই যুবক ডাক দিয়া কয় সুলাইমান পয়গম্বর আমার আব্বা পক্ষাঘাত রোগ ছিল। ও সুলাইমান পয়গম্বর, আমি 7 বছর ধরে আব্বার খেদমত করেছি, আব্বাকে পায়খানা প্রস্রাব করাইছি। বাজানদের দুঃখ লাগে, কষ্ট লাগে। ফেসবুকের মধ্যে দেখলাম এক সাংবাদিক এক যুবককে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়। এবার সাংবাদিককে বাজান নিতে 10 তলা বিল্ডিং এর উপর নিয়ে গেল। 10 তলা বিল্ডিং এর উপর যখন নিল, দেখতেছে বৃদ্ধ বাবা বাজান ছেঁড়া কাপড় পইরা মুরগির ফার্মের মধ্যে শোয়া। এখন সাংবাদিক ভাই জিজ্ঞাসা করে, ডাক দিয়া কয় যুবক, তুমি কেন 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকতেছো, অথচ তোমার আব্বারে তুমি মুরগির ফার্মের মধ্যে রাখতেছো? এবার যুবক কয়, ও সাংবাদিক ভাই, আমার আব্বা পায়খানা প্রস্তাব কইরা দেয়। অথচ বাজান আপনি ছোট ছিলেন, আপনি তো আপনার বাবার কোলে প্রস্রাব করে দিয়েছেন, আপনি তো আপনার মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন। কোনোদিনও বাবাই কথা বলে নাই আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে প্রস্রাব করে দিল, আমার সন্তান কেন আমার গায়ের মধ্যে পায়খানা করে দিল। বাবা যখন ছেলের দিকে তাকাই, ওই ছেলেকে যখন চুমা দেয়, বাজান সাথে সাথে কষ্ট দূর হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন ওই যুবক ডাক দিয়া কয় সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর শোনেন, আমি 7 বছর আব্বার খেদমত করার পরে আমার আব্বা যখন ইন্তেকাল করবে, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করলো। আমার আব্বা বলল, ওগো আল্লাহ, যেই সন্তান আমার খেদমত করেছে, তুমি না বলেছ বাবা মা খুশি হলে তুমি খুশি হয়ে যাইবা। তোমার বন্ধু বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি শোনো, আমি বাবা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তানের হায়াতটা অনেক বছর বাড়ায়া দাও। বাজান বাবার দোয়া কবুল হয়ে গেছে। এবার সন্তান কয়, ও বাদশা, ও সুলাইমান পয়গম্বর, শোনেন, আমার আম্মারও আমি খেদমত করেছি। ও যুবক ভাই দেখো, এখান থেকে শিক্ষা নাও। কত বাবারে গালি দিছো, কত মারে গালি দিছো। মা যখন তোমাকে বাজার করে আনতে বলে, কত মাকে ধমক দিছো। আমার আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। প্রত্যেকে জবানটা করে হাত তুলে কোন মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছে, আমার আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনি কইলানের মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও কইলানের সন্তানেরা, আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন, যাতে করে তারা তাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলতে না দেয়, তারা তাদের আব্বা আম্মাকে ধমক না দেয়। দেখবেন কইলানের জমিনে আমাদের বাংলাদেশে এমন কিছু যুবক আছে না নাই, যারা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা কয়? আছে না নাই? বাজান আব্বা আম্মারে ধমক দিয়া কথা কন। আল্লাহ কয়, ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মারে ধমক দিতে পারবা না। অথচ বাজান ভাত দিতে দেরি হলে বাজান ছেলে ধমক দিয়া মায়ের সাথে কথা কয়, আছে না নাই? বাজান রে, বাবা টাকা দিতে দেরি হলে সন্তান বাজান ধমক দিয়া কথা কয়। বাজান রে, কত মা তো উফ শব্দ বলে, কিন্তু সন্তানের খবর নাই। ওই উফ শব্দ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লাহুমা উফিউ। মনে রাখবেন বাজান, ও দুনিয়া
দুনিয়ার মানুষ শোনো শোনো, উফ শব্দ হলো দুই ধরনের। এক উফ হলো বাজান, সন্তান যখন ক্লাস 5-এ জিপিএ পায় তখন মা বাবা কয় উহ আমার সন্তানটা A+ পেয়েছে। আর যখন সন্তান মাকে লাথি মারে, লাথি মেরে দিয়ে বাবাকে ঘর থেকে বের করে দেয়, তখন বাবা কয় ওহ আমার সন্তানটা অনেক কষ্ট দিছে। ওই উফ শব্দটা দোয়া, কিন্তু আপনি যখন লাথি মাইরা আপনার আব্বা আম্মারে বের করে দিবেন, ওইটা হলো বদদোয়া। সাথে সাথেও বদদোয়া কবুল হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? কত ধমক দিয়েছেন চিন্তা করেন। চিন্তা করেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা খাচ্ছেন, আপনার বাবা মা একবেলা খাবার পাচ্ছে না। আসসালামু আলাইকুম। কিন্তু একই ঘরের 4 জন সন্তান, 6 জন সন্তান, আব্বা আম্মা যদি ভর্তা থাকে, ওই ভর্তাকে 4 ভাগ করে একই রকম ভাগ করে 4 জন সন্তানকে খাওয়াই। কথা কয় না, কথা কয় না বাজান। আর সেই সন্তান বড় ভাই কয় আমি 5 দিন খাওয়ামু, আর দ্বিতীয় ভাই মেজু ভাই কয় আমি 10 দিন খাওয়ামু, আর ছোট ভাই কয় বড় ভাই কেন 5 দিন খাওয়াবো, আমি 2 দিন খাওয়াবো। আসসালামু আলাইকুম বাজান। কেন আপনি ভাগ করবেন? আপনি আপনার আব্বা আম্মার বেলা কেন ভাগ করবেন? আপনার আব্বা আম্মা কি আপনাকে ভাগ করে খাওয়াইছে? জোরে কয় না, জোরে কয় না। এই স্তন থেকে 4 ভাইকে একই রকম দুধ খাওয়ানো হয়েছে বাজান, একই রকম আপনাকে খাবার দিয়েছি, তা আপনি কেন আলাদা করবেন? আপনার ভাই খাওয়াইলে খাওয়াক, না খাওয়াইলে খাওয়াক বাজান। কিন্তু আপনি তো আব্বা আম্মার পাগল, আপনি তো জানেন যে আল্লাহ বলেছে আব্বা আম্মার খেদমত করার জন্য। আপনি একটু দেরি করবেন না, আপনার মাকে বলবেন মাগো আপনার যা লাগবে আমি তাই দিব, খোদা কি কসম আমি রায়হান জালালি বলি না, আমার নবী বলতেছে যেই ব্যক্তি আব্বা আম্মাকে খুশি করতে পারবে তার দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না। যেরকম মারহাবা রিজিক। পিতা মাতার খেদমত করলে দুনিয়াতে 3টা জিনিস নগদ পাওয়া যায়। মারহাবা কোন? নগদ বোঝেন তো নাকি? নগদ মানে সরাসরি পাওয়া যায়। মারহাবা কোন? বিকাশ নগদ আছে না নাই? এই নগদ সরাসরি পাবেন। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়ার 3টা জিনিস পেয়ে যাবেন সাথে সাথে। একটা হলো আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার রিজিকের অভাব হবে না। মারহাবা কোন? আমি রায়হান জালালি প্রমাণ, খোদা কি কসম আমি রায়হান জালালি প্রমাণ। আমি আমার আব্বা আম্মাকে যতবারই কষ্ট আমি না দিয়ে থাকি বাজান, কোনো কিছু ভুল হলেও আমি চুপ করে থাকি বাজান। যখন আপনি আব্বা আম্মার সামনে ভুল হলেও আপনি চুপ করে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি করবেন কে? বলেন বৃদ্ধি করবেন কে? আপনার রিজিক বেড়ে যাবে, আর দুনিয়া থাকতেই আপনি জান্নাতি হয়ে যাবেন। যেটা বলতেন না মারহাবা। আব্বা আম্মার হেন চিনতে পারেন না, যখন আব্বা চলে যাবে তখন বুঝবেন, তখন কানবেন হায় হায় আফসুস আমি আমার আব্বার কোনো খেদমত করতে পারলাম না, আমি আমার মায়ের খেদমত করতে পারলাম না। অনেক স্বামী বিদেশে থাকে বাজান, অনেক স্ত্রী বাড়িতে থাকে। দেখেন স্ত্রী কয় স্বামী রে তুমি আমার জন্য 10,000 টাকা পাঠাও, স্বামী সাথে সাথে 10,000 টাকা পাঠাইয়া দেয়। আর যখন মা কয় বাবা রে আমার খুব জ্বর, আমার ক্যান্সার রোগ হয়েছে, তুমি কিছু টাকা পাঠাও। আমি পারতাম না, আমার সেখানে কাম নাই। আছে না নাই? আমার কাজ নাই, আমি কোত্থেকে দিব? বিবি কইলে একটু দেরি করে না। আমি বলি বাজান আপনি আপনার স্ত্রীকেও মহব্বত করেন, মাকেও মহব্বত করেন, কিন্তু স্ত্রীকে মহব্বত করতে হবে বুকে, আর আব্বা আম্মাকে রাখতে হবে মাথায়। কথা কয় না, কথা কয় না। একটার স্থান থেকে যদি আরেক স্থানে নিয়ে যান, বাবা মা যদি বুকে নেন, স্ত্রীকে মাথা নিয়ে নেন, মনে রাখবেন আপনার সংসার অশান্তি হবে। কথা কয় না, কথা কয় না। স্বামী স্ত্রীকে মহব্বত করবে এটা সুন্নাহ, কিন্তু আব্বা আম্মাকে প্রথমে রাখতে হবে। কথা কয় না, কথা কয় না। আব্বা আম্মাকে প্রথমে রাখতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। আমার মায়ের নবী জোর দিয়ে বলছে আব্বা আম্মার খেদমত করো। দুনিয়ার মধ্যে দেখেন অনেক পরিবার আছে অশান্তিতে আছে, কিন্তু খবর নাই যে আব্বা আম্মা কষ্ট পাইয়া রয়েছে। কথা কয় না, কথা কয় না। খবর নাই কি আমার সংসারে অশান্তি কেন, আমার রিজিকে কেন তো অশান্তি? কারণ ওই যে আব্বা আম্মা কষ্ট পাইয়া রয়েছে। যে সন্তান যদি আজকে যদি আপনারা কেউ এরকম সন্তান থাকেন যে আব্বা আম্মাকে অনেক কষ্ট দিয়েছেন, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন যে আমরা আজকে থেকে আব্বা আম্মাকে কষ্ট দিব না। হাত তুলে কোন আপনারা কি কষ্ট দিবেন? হাত তুলে কোন কষ্ট দিবেন? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মরণে
চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। যারা আমার নবীরে দেখতে চান তারা একটু হাতটা তুলে কোন বাজান, এরপর ইনশাআল্লাহ আমরা সুলাইমান নবীর কাছে চলে যাব। জোরে কোন মারহাবা, সকল হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক ও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রোজা মোবারক বারবারে দিও রোজা বারবারে নিও নুরানি কদমে চুমিতে দিও হায় গাই মোবারক কদমে চুমুতে দিও আকারো হোটা বের হতে হাসিটা দিও। কথা কোন ঠিক কিনা? আকারো হোটা বের হতে হাসিটা দিও। হাত কোন আকারো হোটা বের হতে হাসিটা দিও কন্যা আকারো গোটা বের হতে হাসিটা দিও আকা তোমার মোবারক হাত আমার কোপালে দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও। হাত তুলে কোন মরণে চেহারা মোবারক কিও মরণে চেহারা মোবারক কিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি ওরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি অসহায়ের। এখন দেখেন সুলাইমান পয়গম্বর ওই যুবক রে কয় যুবক তোমার এত নিয়ামত এত মর্যাদা আল্লাহ কেমনে দিছে, তুমি এই পানির ভিতর কেমনে থাকো? যেরকম মারহাবা। ইনশাআল্লাহ আমরা 7টায় দাঁড়াবে না 7টায় দাঁড়াবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসে শেষ করে দিচ্ছে বাজান, গভীর মনোযোগ বাজান। ওই যুবক কয় সুলাইমান পয়গম্বর ও সুলাইমান পয়গম্বর শোনেন আমার আব্বা আমার জন্য দোয়া করেছে, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। আমার আব্বা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছে আল্লাহ গো তুমি আমার দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ আমার হায়াত বাড়ায়া দিছে। আমি আমার মা অন্ধ, আমার মা কোনো কাজ করতে পারতো না, আমি আমার মায়ের কাজ করে দিতাম। আমি আমার মাকে পায়খানা প্রস্রাবে নিয়ে যেতাম, আমি আমার মাকে পর্দা মেনটেন করে আমি আমার মাকে গোসল করাইয়া দিতাম। ওই মা মরার আগে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছি ওগো আল্লাহ তুমি আমার সন্তানরে এমন একটা নিরাপদ স্থানে রাখো যাতে করে দুনিয়ার ঝামেলা সেখানে না যায়। জোরে কোন মারহাবা। তো আমি একদিন এই নদীর পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দেখি একটা সবুজ গম্বুজওয়ালা একটা বাড়ি। বাদশারে ও সুলাইমান পয়গম্বর। তখন আমি ওই বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকার সাথে সাথে কি অবাক কাণ্ড, কি আশ্চর্যজনক ঘটনা। ওই বাড়ি নদীর ভিতরে চলে গেছে, নদীর ভিতরে যাইতে যাইতে নদীর অতল গহ্বরে চলে গেছে। আমি সেখানে ইবাদত করতে লাগলাম। এবার সুলাইমান পয়গম্বর কয় যুবক রে তোমার যখন ক্ষুধা লাগে তুমি কেমনে খাবার খাও? তুমি এখানে কয় বছর ধরে আছো? এবার যুবক ডাক দিয়া কয় সুলাইমান নবী গো আমি ইব্রাহিম নবীর জামানার। জোরে কোন মারহাবা। আজকে থেকে 2004 বছর আগে আমি এই ঘরের মধ্যে ঢুকেছি, এই নদীর অতল গহ্বরে আমি ইবাদত করি আমার আম্মার দোয়ার বদলতে, আমার বাবার দোয়ার বদলতে। এবার সুলাইমান পয়গম্বর কয় যুবক রে ও যুবক তুমি কেমনে খাবার খাও? তখন ওই যুবক কয় হুজুর গো একটা পাখি আসি, জান্নাতি একটা পাখি আসি, ওই পাখির অর্ধেক মানুষ, ওই মানুষটা আমার দিকে তাকায় আমিও তার দিকে তাকাই।
যখন তাকাইতে থাকি আমার আর সারাদিন ক্ষুধা লাগে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এইভাবে ওই যুবকটা আজীবন সেখানে ইবাদত করছে একমাত্র কার দোয়ায়? আব্বা আম্মার দোয়ায়, মা বাবার দোয়ায়। তাহলে আপনি কেন আব্বা আম্মার দোয়ায় বড় হবেন না? আপনি কেন ছোট থাকবেন? আপনি কেন মা বাবাকে কষ্ট দিবেন? আব্বা আম্মার খেদমত করেন। বিশেষ করে যখন আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাবে তখন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, জুরুকন মারহাবা। আপনার যে দুই হাতের রহমতের চাদর আছে আপনার আব্বা আম্মার জন্য বিছিয়ে দেন। আপনার আব্বা আম্মার জন্য কষ্ট করেন, খেদমত করেন। মা বাবা যখন চলে যাবে তখন খেদমত করতে পারবেন না। এখন কোন আমরা আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমরা নবীকে মহব্বত করব, আব্বা আম্মার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কোন আমরা আব্বা আম্মার খেদমত করব, নবীকে মহব্বত করব ইনশাআল্লাহ। এখন আজান হবে, আপনারা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।